হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্যালিতে কোম্পানি ক্রিয়েশন থেকে শুরু করে পরপর স্টেপ বাই স্টেপ সব কিছু শিখব। তার আগে একটা অনুরোধ, এর পরের ভিডিওগুলির নোটিফিকেশন পেতে ও ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিও ভালো না লাগলে সঙ্গে সঙ্গে ডিসলাইক করতেও ভুলবে না। তা আমরা আজকে দেখব অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্যালি কিভাবে কোম্পানি ক্রিয়েশন, কিভাবে লেজার ক্রিয়েশন করতে হবে, তারপর ভাউচার এন্ট্রি কীভাবে করব। তা সব কিছু দেখার আগে আমাদের অ্যাকাউন্টিংয়ের যে রুল সেটা কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে। তা দেখার জন্য প্রথমেই আমি একটা ইমেজ লিখে রেখেছি। পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট, ব্যক্তিগত কোনো খাতা যদি হয়। ব্যক্তিগত খাতা বলতে কি বোঝায়, যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো একজন ব্যক্তির উপর যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে সেক্ষেত্রে তার এটা জানতে হবে ডেবিট দি রিসিভার। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি গ্রহণ করে সেক্ষেত্রে তাকে ডেবিট করতে হবে। আর ক্রেডিট দি গিভার, যে দেবে, যে ওই প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে দেবে সে কিন্তু ক্রেডিট হবে। তাহলে যে দেবে সে ক্রেডিট হবে আর যে নেবে সে ডেবিট হবে। এটা মাথায় গেঁথে নিতে হবে। আর রিয়েল অ্যাকাউন্ট, বস্তুগত কোনো খাতা হলে পরে ডেবিট হোয়াট কাম ইন, কোনো বস্তু হয়তো এলো বিজনেসে, কোনো বস্তু ভিতরে এলো সেক্ষেত্রে ডেবিট হবে সবসময়। বস্তু বা কোনো যে কোনো প্রোডাক্ট বিজনেসে যা কিছু আসবে সব ডেবিট হবে। আর ক্রেডিট হোয়াট গোজ আউট, যা বেরোবে বিজনেস থেকে, যা কিছু বেরোবে তাই হবে ক্রেডিট। এটা কিন্তু এই তিনটে ফর্মুলা মাথায় একদম গেঁথে নিতে হবে, তাহলে পরবর্তীকালে অ্যাকাউন্টিংয়ে বুঝতে সুবিধা হবে। আর নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল মানে এখন খরচ খরচা যেগুলো আছে সেগুলো, সেই সব অ্যাকাউন্ট, সেই সব খাতাকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। তা ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, যত খরচা আছে, যত ধরনের খরচা আছে সব কিন্তু ডেবিট করতে হবে। আর ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেন, এই বিজনেসের মধ্যে যত ইনকাম থাকবে সব কিন্তু ক্রেডিট করতে হবে। সে যা কিছু ইনকাম হোক, সে যে কোনো জিনিস বিচে যে লাভ হবে সেটাও ক্রেডিট করতে হবে। যে কোনো হয়তো কোনো কিছু যা বিক্রি করে কোনো হয়তো ভাড়া দেওয়া আছে, কোনো জিনিস, যে কোনো জিনিস কিছু একটা অ্যামাউন্ট ইনকাম লাভ হলে পরে, ইনকাম বা সোর্স থেকে যে কোনো ধরনের অ্যামাউন্ট আমাদের ভিতরে এলে পরে সেটা ক্রেডিট হবে। লাভ, যে কোনো ধরনের লাভ হলে সেটা ক্রেডিট করতে হবে। এটা কিন্তু মাথায় এই পুরো যে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট, তিনটে যে ভাগ আছে, এটা প্রত্যেকটি ক্ষেত্রে কাজে দেবে। এটা প্রথমে আমাদের অ্যাকাউন্টিংয়ের বেস, এই এর থেকেই অ্যাকাউন্ট বেস হয়ে তৈরি হয়েছে। তাই এটাকে কিন্তু প্রথমে মুখস্থ করতে হবে। আর আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে একটা জিনিস, যেমন এটা যেমন বিজনেস, আর একটা মনে রাখতে হবে বিজনেস এক জিনিস আর বিজনেসের প্লাস দিয়েছি, কিন্তু এখানে বিজনেসের যে প্রোপ্রাইটার বা ওনার, তার সঙ্গে বিজনেসের কিন্তু কোনো সম্পর্ক নেই। বিজনেস এক ধরনের, বিজনেস আলাদা একটা জিনিস, আর বিজনেসের প্রোপ্রাইটার বা ওনার, তার জন্য সে যদি ওখান থেকে খাতা কিছু টাকা বা কিছু পয়সা নেয়, তার জন্য আলাদা খাতা তাকে মেনটেন করতে হবে, আর বিজনেসের খাতা আলাদা মেনটেন করতে হবে। আর বিজনেস থেকে যা কিছু প্রোডাক্ট কিনবে সে হবে ডেটার, সে ধারেই কিনুক নগদেই কিনুক, যা কিনবে কিনুক সে হবে ডেটার। আর বিজনেসকে যে মাল দেবে সে নগদে দেখ ধারে দেখ সে হবে ক্রেডিটার। এই জিনিসগুলো মাথায় রাখতেই হবে। এবার আর একটা ইমেজ আমরা ওপেন করব, সেটা হচ্ছে ভাউচার। আমরা কতগুলো ভাউচারে এন্ট্রি করব। আগেকার যে লাল খাতা থাকতো তার উপরে ঠাকুরের নাম দেওয়ার পর যে দোকান বা বিজনেস তার নাম থাকবে, তারপরে জমার একটা লাইনে লেখা হতো, খরচ একটা লাইনে লেখা হতো, আর নগদ যদি কেউ কিছু বেরিয়ে যেত সেক্ষেত্রে আর এক ধরনের লাইনে লেখা হতো। তিনটে রো থাকতো এবং একটা বই বা একটা পুরো খাতার ভেতরে আর একটা পেজের উপর প্রত্যেকটি জিনিস লেখা হতো। কিন্তু ট্যালিতে সেইভাবে একটা পেজের উপর বা একটা কোনো ভাউচারের ওপর কিছু হয় না। ট্যালিতে সুবিধার জন্য, অ্যাকাউন্টের সুবিধার জন্য প্রত্যেকটি আলাদা আলাদা ভাউচার করে দিয়েছে। যেমন যা কিছু পারচেস করব, যা কিছু কিনবো তার জন্য পারচেস ভাউচার এন্ট্রি করতে হবে।
যা কিছু বিক্রি করব তার জন্য সেলস ভাউচার এন্ট্রি করতে হবে। যা কিছু গ্রহণ করব, টাকা, যে কোনো টাকা অর্থ বা যে কোনো কোনো জিনিস হয়তো পেমেন্ট আমরা নিচ্ছি, সেক্ষেত্রে রিসিপ্ট ভাউচারে আমাদের এন্ট্রি করতে হবে। আর পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে পেমেন্ট হয়তো কোনো অর্থ আমাদিকে ক্রেডিটারকে দিতে হবে, কোনো মহাজনকে দিতে হবে, সেক্ষেত্রে পেমেন্ট ভাউচারে এন্ট্রি করব। কন্ট্রা ভাউচারে এন্ট্রি তখনই হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। কন্ট্রা ভাউচার এন্ট্রি ব্যাংক, দুটো ব্যাংকের মধ্যে, একটা ব্যাংকের সঙ্গে আর একটা ব্যাংকের যখন এন্ট্রি আমরা করব ট্যালিতে, তখন কন্ট্রা ভাউচারে হবে। অথবা ব্যাংক ক্যাশ অথবা ক্যাশ ব্যাংক, এই ধরনের যদি অপশান থাকে, সেক্ষেত্রে কন্ট্রা ভাউচারে এন্ট্রি হবে। আর জার্নাল ভাউচারে যত অ্যাডজাস্টমেন্ট আছে, এয়ার এন্ডিং অ্যাডজাস্টমেন্ট, তারপর নানা রকম বিজনেসে অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে, সেক্ষেত্রে জার্নাল ভাউচারে এমন কিছু হয়তো কোনো বিজনেসের বাইরে হয়তো কিছু পারচেস, কোনো প্রোডাক্ট আমরা করলাম, যেমন হয়তো মোটরসাইকেল ইউজ হয়, সেই মোটরসাইকেল বা কোনো একটা গাড়ি কিনলাম বা কোনো কিছু কিনলাম, সেক্ষেত্রে বিজনেস সম্বন্ধীয় কোনো জিনিস বাদ দিয়ে যখন কোনো কিছু আমরা এন্ট্রি করব, তখন সেটা জার্নাল ভাউচারে করতে হবে। প্রথমে এই ভাউচার কোটায় আমরা দেখব, তারপরে শেষে আসবো ডেবিট নোট ভাউচার, ক্রেডিট নোট ভাউচার। ঠিক আছে, এই দুটো আমরা পরে আসবো, এই দুটো ব্যাপারে পরে আলোচনা করব। এখন আপাতত এই 6টা ভাউচার আমাদের: পারচেস, সেলস, রিসিপ্ট, পেমেন্ট, কন্ট্রা আর জার্নাল। এগুলো হচ্ছে মেন ভাউচার। এর এন্ট্রি দেখার পর আমরা স্টেপ বাই স্টেপ অন্য ভাউচারগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই যে আজকে দেখলাম, এই সবগুলো প্রথমেই আমাদের চিনে নিতে হবে যে কোন ভাউচার আমাদের কী এন্ট্রি, কী ধরনের এন্ট্রি করতে হবে। তাহলে পরবর্তীকালে সুবিধা হবে ট্যালির উপর অ্যাকাউন্টিং করতে। আমরা এর পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে কোম্পানি ক্রিয়েশন করব, কিভাবে লেজার ক্রিয়েট করব, তার ভিতরে কিভাবে ভাউচার এন্ট্রি করব। একটা ভিডিওতে সব কিছু করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপলোডের সমস্যা হবে। আমার তো লিমিটেড ডাটা আছে, সেক্ষেত্রে আপলোড ভিডিও অনেক বড় হয়ে গেলে দেখতেও বিরক্ত হবে যে কোনো ভিউয়ার্স, তার জন্য এত বড় ভিডিও ঠিক না। সেজন্য স্টেপ বাই স্টেপ আমরা আজকে এটা ফার্স্ট এপিসোড, স্টেপ বাই স্টেপ আমরা ট্যালি শিখব। তো আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবে। কোনো খারাপ লাগলেও ডিসলাইক করতে ভুলবে না, আর সঙ্গে সঙ্গে আমার পাশে থাকতেও ভুলবে না।